আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। আজকে মশলা কলিজা ভুনা করে দেখাচ্ছি। যারা কলিজা খেতে পারেন না, কলিজার গন্ধ শুনতে পারেন না, বা যারা কলিজা খেতে গেলে আস্তে একটা কলিজার গন্ধ আসে, তাদের জন্য আমার এই আজকে রেসিপিটা পারফেক্ট হবে। সো চলুন আমি কিভাবে এই মশলা কলিজা ভুনাটা বাসায় তৈরি করি সেই রেসিপিটা আজকে করে দেখাচ্ছি। তো কলিজা রান্নার জন্য এখানে আমি প্রথমে কলিজাটাকে সিদ্ধ করে নিব। তার জন্য এখানে প্রথমে একটা পাতিলে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে 1 কেজি পরিমাণ কলিজা আছে, গরুর কলিজা। আপনারা মাটন দিয়ে চাইলেও করতে পারেন, মাটনের কলিজা দিয়েও করতে পারেন। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিব যতক্ষণ না এই পানিটা ফুটে উঠছে ভালোভাবে, আর উপরে দেখবেন ফেনা চলে এসেছে, সে পর্যন্ত এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব সময় নিয়ে। আর যারা কলিজাটাকে সিদ্ধ করতে চাইছেন না, তারা ভিনেগারে এই কলিজাটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তারপরও সেটার মধ্যে একটা আষ্টে গন্ধ থেকে যায়, তাই আমি সবসময় কলিজা সিদ্ধ করতেই প্রেফার করি। তো যারা কলিজার গন্ধটা একদমই সহ্য করতে পারেন না, আষ্টে গন্ধটা, তাদের জন্য সিদ্ধ করাটাই পারফেক্ট হবে। তো প্রায় 2 থেকে 3 মিনিট পরে আমার এটা বলক চলে এসেছে, ফুটে উঠেছে পানিটা, উপরে ফেনা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই পানিটাকে ফেলে দিয়ে কলিজাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। প্রায় কলিজাতেই দেখবেন এই যে এরকম একটা প্লাস্টিকের মতো আবরণ থাকে, তো এই আবরণটাকে ফেলে নিবেন। জাস্ট এটা হালকা করে টান দিলে উঠে যাবে, এই যে প্লাস্টিকের মতো যে আবরণটা সেটা। তা আমি এগুলোকে ফেলে নিব আর কলিজাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব ধুয়ে। তারপর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে তাতে 2টা বড় এলাচ, 3টা ছোট এলাচ, 3-4টা লং, 2টা দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে যখন এই মশলাটা থেকে খুব সুন্দর অ্যারোমা বের হবে, তখন হাতের মুঠোতে 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিব আমি। তো পেঁয়াজটা দেওয়ার পর একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার ভাজা হয়ে যাবে, তখন এটার মধ্যে দিয়ে দিব কলিজাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কলিজাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি কলিজাটা দেওয়ার সময় ভিডিওটা কোনোভাবে অফ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি জাস্ট ব্রাউন কালার পেঁয়াজের মধ্যে কলিজাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, দ্যাটস ইট, আর কিছুই না। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা টমেটো পেস্ট, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, ধনে গুঁড়া 1 চা চামচ করে, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, বেশি দিতে হবে এখানে, হলুদের গুঁড়া 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ, আর দিয়েছি সাদা গোলমরিচ গুঁড়া 1 চা চামচ। বিকজ কলিজাটা যদি একটু ঝাল ঝাল না হয় খেতে ভালো লাগবে না। তো সবগুলো একসাথে ভালোভাবে একটু জাস্ট মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাস্ট মশলাটা থেকে যাতে একটু তেলটা সেপারেট হয়ে যায় সে পর্যন্ত নেড়ে চেড়ে নিব। তো প্রায় 2 থেকে 3 মিনিট আমি এভাবে নাড়াচাড়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটা তেল সেপারেট হয়ে যাচ্ছে, যেহেতু তেল কম বোঝা যাচ্ছে না। তো এখানে আমি তারপরে 2 টেবিল চামচের মতো টক দই ফেটে দিয়ে দিয়েছি, আর যে বাটির মধ্যে টক দই নিয়েছি সেটা বাটিটা ধুয়ে আমি পানিটাও দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব যতক্ষণ না আবারও তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। আপনি যতবার কলিজা ভালোভাবে কষাবেন ততই কিন্তু কলিজা খেতে ভালো লাগবে, কলিজার আষ্টে গন্ধটা থাকবে না, খুব ফ্লেভারফুল লাগবে। তো যখন দেখতে পাচ্ছেন তেলটা অনেকটা উপরে উঠে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিব পানি পরিমাণ মতো। পানিটা দিয়ে ঠিক এই পর্যায়ে আমি চুলাটাকে স্লো করে কলিজা ভুনাটাকে ঢেকে আধা ঘন্টার জন্য স্লো কুক করব। এই আধা ঘন্টার মাঝখানে প্রায় অনেকবার এসে আমি নেড়ে চেড়ে দিব যাতে তলায় না লেগে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। তো আমি এটাকে আধা ঘন্টার জন্য স্লো কুক করে নিচ্ছি। জাস্ট ঢেকে চুলার হিটটাকে লোয়ে রাখলেই হবে, আর মাঝে মাঝে এসে নেড়ে দিলেই হবে। প্রায় আধা ঘন্টা স্লো কুক করার পরে কলিজাগুলোর অবস্থা হয়েছে এরকম। এখন যে পানিটা দেখতে পাচ্ছেন কলিজার মধ্যে, এই পানিটা আমরা জাস্ট মিডিয়াম থেকে লো হিটে বা মিডিয়াম থেকে হাই হিটে, আপনাদের যেভাবে সুবিধা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পানিটা টানিয়ে আনা, মানে পানিটা কমিয়ে ফেলা। তো এটা করতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে, একটু ধৈর্য ধরে সময় নিতে হবে। রান্নাটা একটু লেন্দি প্রসেসে, বাট ট্রাস্ট মি, একবার যদি রান্না করতে পারেন অনেকই আমি খেতে এটা। তা আমি সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই কাজটা করে নিচ্ছি। অনেক লেন্দি এই কাজটা, একটু ধৈর্য ধরে করতে হবে। তো আমার যখন দেখতেই পাচ্ছেন মশলা তেল প্রায় সেপারেট হয়ে গেছে কলিজার থেকে, পানি কিন্তু প্রায় নেই বললেই চলে, এই পর্যায়ে আমি এখানে একটু বাগার দিব। এটাই হচ্ছে কলিজা রান্নার মেইন টুইস্ট। তো আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়ে দিতে পারেন বাগারটা, বাট আমার কাছে সরিষার তেলের বাগারটা কেন যেন খুব ভালো লাগে, কারণ আমি রেগুলারলি সরিষার তেলটা ইউজ করি খাওয়ার জন্য, দ্যাটস ওয়াই। আর সরিষার তেলে যখন কোনো কিছু বাগার দিবেন, তেলটাকে ভালোভাবে হাই হিটে করে নেবেন। আমি বোকার মতো ওই দিন হাই হিট করতে ভুলে গিয়েছি তেলটা, আর এরকম ফোম ফোম হয়ে গেছে, বুঝতেই পারছেন। তো প্রথমে তেলটা গরম হওয়ার পরে জাস্ট কিছুই না, 3-4টা শুকনা মরিচের ফোড়ন দিয়ে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে, মানে হাতের মুঠোতে 1 মুঠ পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু গোল্ডেন ব্রাউন করে যে কলিজাটা আছে সেটার মধ্যে দিয়ে দিলেই হবে।
হবে। বাগার দেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের মাসালা কলিজা ফ্রাই। এটাতে কিন্তু কোনো ঝোল থাকবে না, এটা একটু ভুনা ভুনা টাইপের হবে। এটা খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। এই কলিজা রান্নার বিশেষত্ব হচ্ছে এটা একবার হলেও বাসা ট্রাই করবেন, ট্রাস্ট মি অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।